হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে 3 নম্বর যে মডেল অ্যাক্টিভিটিটা রয়েছে তোমাদের আরামবাগ গার্লস হাই স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিনটা দেওয়া রয়েছে এটা ক্রিস্টিনা জর্জিনা রসিটির লেখা দ্য রেনবো থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের পোয়েমটা পড়া হয়ে গেছে, তাই ভিডিওটাকে বড় না করে আমি সরাসরি চলে আসছি একেবারে প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো যদি লিখে থাকো জাস্ট একবার মিলিয়ে নাও। প্রথমে দেখো এর আগে কী দিয়েছে, অ্যান্সার দ্য কোশ্চেন ইন ব্রিফ, সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য রেনবো? ঠিক আছে, দ্য রেনবো কবিতাটি কার লেখা? দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য রেনবো ইজ ক্রিস্টিনা জর্জিনা রসিটি। তোমরা শুধু ক্রিস্টিনা জর্জিনা রসিটি লিখলেও হবে বা সিজি রসিটি লিখলেও হবে, যেহেতু সংক্ষেপে লিখতে বলেছে। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে কী বলেছে, গিভ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন। লাইনটা কী তুলে দিয়েছে কবিতা থেকে, বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, অর্থাৎ একটা রাস্তা যেটা তৈরি হয়েছে পৃথিবী থেকে আকাশ অবধি। এর অন্তর্নিহিত অর্থটা কী? তাহলে অ্যান্সারটা কী লিখবো, দ্য বিউটি অফ দ্য রেনবো, অর্থাৎ রামধনুর সৌন্দর্য, পুভেজেস, অর্থাৎ যেটা পরিব্যাপ্ত, দ্য স্কাই, আকাশে, অ্যান্ড সিমস, এবং যেটাকে দেখে মনে হয়, টু ব্রিজ দ্য আর্থ টু হেভেন, অর্থাৎ পৃথিবী থেকে স্বর্গ বা আকাশ অবধি একটা ব্রিজ বা সেতু তৈরি করে দিয়েছে। ওকে, এটা হচ্ছে ইনার মিনিং এই লাইনটার। এরপরে আমরা চলে আসবো সি এর দাগে কী বলেছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম থেকে ইনফরমেশন নিয়ে ফিল আপ করতে বলেছে। অ্যাকশন এবং হোয়ার, দ্য শিপ সেলস, অর্থাৎ জাহাজ চলে কোথায়, হোয়ার, অন দ্য সিজ। তোমাদের লাইনেই রয়েছে যে পোয়েমটা দিয়েছে ফার্স্ট স্ট্যান্ডাতেই। পরেরটা দেখো, দ্য ক্লাউড সেল, আকাশ ভেসে বেড়ায় কোথায়, অ্যাক্রস দ্য স্কাই। ঠিক আছে, এরপরে দেখো ভালো করে উত্তরগুলো একবার তোমরা দেখে নাও। বিয়ের দাগের উত্তরটা লেখার জন্য জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, তাই ছোট হয়ে গেছে। তোমরা এক কাজ করবে, জুম করে একটু দেখে নিও, অর্থাৎ ভিডিওটাকে পজ করে একটু জুম করে নিও, আদারওয়াইজ স্ক্রিনশট নিয়ে একটু জুম করে দেখে নিও, কেমন? এরপরে চলে আসবো আমরা গ্রামার পোর্শনে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড দিয়েছে। আই এম রিডিং এ বুক, আন্ডারলাইন দ্য কাউন্টেবল নাউন, অর্থাৎ গোনা যায় এরকম নাউন। তাহলে কী হবে, আই এম রিডিং এ বুক, তাহলে এখানে হবে কি, বুক। ওকে, এবার টু আইটা দেখো, বলেছে কি, দ্য ম্যান ইজ নোন ফর হিজ নলেজ, আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে নলেজ। ওকে, এরপরে চলে আসবো আমরা থ্রি আইয়ের দাগে কী বলেছে, এ ড্যাশ, দুটো অপশান আছে, ফোক অ্যান্ড বাঞ্চ, এ শিপ ওয়াজ রানিং থ্রু দ্য ফিল্ড। ঠিক আছে, এখানে হবে কি, এক পাল ভেড়া। ঠিক আছে, তাহলে হবে এ ফোক, বাঞ্চ হবে না। বাঞ্চ আমরা ফুলের ক্ষেত্রে ইউজ করতে পারি, বা গ্র্যাপস, যেরকম এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, আ বাঞ্চ অফ গ্র্যাপস, এরকম। ওকে, পরেরটা দেখো, আইভিতে কী বলেছে, তাহলে ওটা গেল কালেকটিভ নাউন। ঠিক আছে, এরপরে আইভিতে দেখো, সি ওয়েটেড ফর ড্যাশ আওয়ার, আওয়ার এইচ সাইলেন্ট, তাই আওয়ারের আগে অ্যান বসবে। ক্লিয়ার? এরপরে দেখো কী বলেছে, চেঞ্জ দ্য জেন্ডার, লিঙ্গ পরিবর্তন করতে বলেছে। প্রথমে দেখো দেওয়া রয়েছে ডগ, ডগ মানে কুকুর, কুকুর থেকে কী হবে, বিচ, কুকুরি, BITCH, বিচ। তারপর এটা আছে ল্যাস, ল্যাস মানে হচ্ছে বালিকা, তাহলে ল্যাড হচ্ছে বালক। ওকে, বালক। ওকে, সো ভিউয়ার্স, তোমাদের 3 নম্বর স্কুলের, অর্থাৎ 3 নম্বর মডেল অ্যাক্টিভিটির এই ছিল টোটাল সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কেমন?